হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, আমি এখানে আজকে তোমাকে পনির বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে পনির নিয়েছি, এগুলোকে টুকরো করে নিয়েছি। আর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিলাম। আর এখানে কাজু, কিশমিশ আর তিল নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। আর এখন আমি এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে, বাটারটাও গলে গেছে। এখন এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে নিব। বন্ধুরা, তোমরা যারা দেখছো নতুন, তারা প্লিজ কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে এবং আমিও তোমাদের কাছে যাব। এখন আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি মাখানাটা ভেজে নেব। মাখানাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাখানাগুলোকে নামিয়ে নিলাম। এখন আমার কড়াইতে আর তেল নেই, তবে এর মধ্যে আমি এখন কাজু, কিশমিশটা আর 3টা শুকনো লঙ্কা ভেজে নেব। আর তেল দেবো না, কারণ বারবার তেল দিলে অনেক তেল হয়ে যাবে। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটু তিল দিয়ে দিলাম, 3 চামচের মতো তিল দিয়েছি। এখন এটাকে ভেজে নিয়ে মশলা এখানে পেস্ট করে নেব। আর ওদিকে আদা আর জিরা আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেব। আর এখন কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়েছি আর গরম মশলা দিচ্ছি, একটু স্টার, এলাচ, দারচিনি, লং, এগুলো একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে এদিকে আমার মশলাগুলো হয়ে গেছে। এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরা, এই 3টা পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা একটু হয়ে গেছে, এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এখন এর মধ্যে ওই কাজু, কিশমিশ আর তিল পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে, এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো। আর দিব না, খালি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ জিরে তো পেস্ট করে দিয়েছি, আর দেব না। এখন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসো, তাহলে একটু মিষ্টি দেবে। আর কেউ যদি ভালো না লাগে, তবে দেবে না। তো এখন আমি এখানে একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। পরে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যখন ফুটে উঠেছে, তখন এখন এর মধ্যে মাখানাগুলো দিয়ে দিচ্ছি। মাখানাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েছি। আর এইদিকে দেখো, আমি একটু কসুরি মেথি একটু গরম করে নিয়েছি, এটা এখন উপর দিয়ে দেবো, কারণ কসুরি মেথির গন্ধটা বহুত সুন্দর লাগে। আর বাচ্চারাও খেতে ভালো পায়। তো সব বাচ্চারা ভালো পায় না, যারা ভালো পায় আর কি। হ্যাঁ, আমার গলাটা একটু ভেঙেছে। যাই হোক, এখন এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে আমার তরকারিটা একদম পুরো হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি, এখন সার্ভ করে দিয়েছি। উপরে আমি একটু চিজ দিয়ে দিয়েছি, এক টুকরো চিজ দিয়ে দিয়েছি, মানে গরম হতে হতে এটা গলে যাবে। তরকারিটা গরম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।